মর্নিং সবাইকে। এখন সকাল 5:40। আমরা যাচ্ছি আগরতলা রেল স্টেশনে। এটা হচ্ছে আগরতলা রেল স্টেশনের এন্ট্রান্স। আমরা এখন আগরতলা রেল স্টেশনে ঢুকছি। 5:45 বাজে এখন প্রথম ট্রেন আগরতলা থেকে ছাড়বে। আমরা সেই ট্রেনে আমবাসা যাব। তাই অনেক প্যাসেঞ্জার এখানে আস্তে আস্তে আসছেন। আমরা এসে পৌঁছে গেছি স্টেশনের সামনে। এখন আমরা ভেতরে প্রবেশ করব ব্যাগ নিয়ে। এই যে দেখুন, এই অংশটা হচ্ছে আগরতলা রেল স্টেশনের সামনের জায়গাটা। এখানে প্রচুর অটো আমরা দেখতে পাচ্ছি। যারা সকালবেলা এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাবেন তারা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছেন স্টেশনে। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। আমরা যাচ্ছি আগরতলা খংসাং 12097 যে ট্রেনটা, সেই ট্রেনে সকাল 6টায় আগরতলা থেকে ছাড়বে। এই যে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আছে। 12097 জনশতাব্দী এক্সপ্রেস। আমরা এখন আমাদের সিটে বসছি। এই আজ 29শে মার্চ 2024। এই মুহূর্তে আমি আছি আগরতলা রেল স্টেশনে। এখন 6:15। আমার পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আগরতলা খংসাং জনশতাব্দী এক্সপ্রেস। এটা আগরতলা থেকে সকাল 6টায় ছাড়ে। কোনো গোলযোগের জন্য হয়তো লেট হচ্ছে, অলরেডি 15 মিনিট লেট। আমরা এই ট্রেনে আজকে যাচ্ছি আমবাসা অবধি। তো বুঝতে পারছি না কখন ছাড়বে, মোস্ট প্রবাবলি একটু লেট হবে। আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1 আগরতলা রেল স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখন সময় সকাল 6:30। প্রায় 8 ঘন্টা লেট আমাদের ট্রেন। এই মুহূর্তে ট্রেন ছাড়লো। আগরতলা রেল স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে ট্রেন। আমাদের সকাল 7:10 পৌঁছার কথা ছিল, তো মনে হচ্ছে কম করেও 7:30টার পরই আমরা বসাতে পড়ব। এখন আগরতলাতে যে সব ট্রেন আসছে সবগুলো ডিজেল ইঞ্জিন। অতি সত্বর ইলেকট্রিক ট্রেন চালু হবে, সেজন্য পুরোদমে এখন কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি রেলের লাইনের পাশে ইলেকট্রিফিকেশনের কাজ পুরোদমে চলছে। আমরা ইতিমধ্যে যোগেন্দ্রনগর স্টেশন পেরিয়ে এসেছি। এখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। তারপরে স্টেশন হচ্ছে জিরানিয়া। ট্রেন লাইনের পাশেই প্রচুর সবুজ ধান ক্ষেত আমরা দেখতে পাচ্ছি। জিরানিয়া পৌঁছার আগে এই অঞ্চলে প্রচুর ধান চাষ হয়। এখানে আমরা বিস্তীর্ণ সবুজ মাঠ আমরা ট্রেন থেকে দেখতে পাই।
পরবর্তী স্টেশন হচ্ছে তেলিয়ামুড়া স্টেশন। আমরা এখন তেলিয়ামুড়া স্টেশনে ঢুকবো। রাস্তার ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে, যেটা আগেও আপনাদের আমি বলেছি আগরতলাতে যেসব ট্রেন এখন আসছে সেগুলো ডিজেল ইঞ্জিন, সেগুলো পরিবর্তন করে ইলেকট্রিক ইঞ্জিন করা হবে, তাই এখানে পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে। আমরা ঢুকে গেলাম ইতিমধ্যে তেলিয়ামুড়া স্টেশন। এই মুহূর্তে ট্রেন তেলিয়ামুড়া স্টেশন থেকে ছাড়লো। আমরা ট্রেনে ব্রেকফাস্ট করছি এখন। আমি খাচ্ছি ব্রেড অমলেট, আর শান খেলো ভেজ কাটলেট। দুটোই 60 টাকা করে নিল। এই মুহূর্তে ট্রেন খোয়াই নদী ক্রস করছে। তেলিয়ামুড়া স্টেশনের পরপরই এই খোয়াই নদী। তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে যাব আমবাসা স্টেশনের দিকে। এই মুহূর্তে আমরা ধলাই নদী পেরিয়ে আমবাসা স্টেশনের দিকে এগোচ্ছি। পৌঁছে গেলাম আমবাসা স্টেশনে। আমরা এখন ট্রেন থেকে নেমে আস্তে আস্তে স্টেশনের বাইরে চলে যাব, সেখান থেকে অটো নিয়ে চলে যাব আমবাসা বাজারে।
এখন সকাল 7:30, আমরা স্টেশন রোডে আছি। এইদিকে ডান দিকে যে বিল্ডিংটা সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউশন, অর্থাৎ পিআরটিআই বিল্ডিং। সেটা পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমবাসা বাজারের দিকে। এটা স্টেশন রোড। এখন 7:30 বাজে, তাই লোকজন রাস্তায় একটু কম আছে। সামনেই একটা ব্রিজ, এই ব্রিজটা পেরিয়ে গেলেই আমরা উঠে যাব ন্যাশনাল হাইওয়ে। তারপর ন্যাশনাল হাইওয়ে হয়ে আমরা পৌঁছে যাব আমবাসা বাজারে। গুড মর্নিং সবাইকে। আজকে 30শে মার্চ 2024, এখন সকাল 7:30 বাজে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধলাই জেলার কচুছড়ার সবুজ প্রান্তরে। গতকাল রাতেই আমরা এখানে এসেছি। সকালবেলা আমরা এসেছিলাম আমবাসাতে, আমবাসা থেকে সন্ধ্যার পর এখানে এসেছি। আমরা রাতটা এখানে কাটিয়েছিলাম। সবুজ প্রান্তর আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি। তো মাঝখানে প্রচুর ফুল ছিল, বাট আমি আসতে পারিনি, তাই সবুজ প্রান্তরের ফুলগুলো আপনাদের দেখাতে পারছি না। তবে কয়েকটা ছবি আমার কাছে ছিল, যেগুলো অন্যরা পাঠিয়েছিল আমাকে, সেগুলো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই হচ্ছে আজকে সকালবেলার সবুজ প্রান্তর। বাইরে মাস দুয়েক আগে এই জায়গাটাতে প্রচুর ফুল ছিল, গাঁদা ফুল, জিনিয়া, ডালিয়া, এইসব। এখন আর নেই, শেষ হয়ে গেছে। আর এই পদ্ম ফুলের গাছগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি। এই যে ছোট্ট একটা পুকুর এখানে, তার মধ্যে এই পদ্ম ফুলগুলো।
এই মুহূর্তে আমি সবুজ প্রান্তরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। চারিদিকটা একদম সবুজ হয়ে আছে, মাঝে মাঝে নানা রঙের ফুল আর পাখির কোলাহল, সঙ্গে ঝিঝি পোকার ডাক। বেশ এনজয় করছি আজকের সকালটা। দেখুন, চারিদিকে প্রচুর গাছ, সবুজ বনভূমি, আর ঠিক তার মাঝখানে হচ্ছে সবুজ প্রান্তর। সবুজ প্রান্তরে কিন্তু প্রচুর পাখি আছে। এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি বিভিন্ন পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছি। ভোরবেলার এই পাখির আওয়াজ বেশ ভালোই লাগে। আর চারিদিকে অনেক গাছ, তাই নানা রকমের পাখি এখানে উড়ে উড়ে আসে, বাসা বাঁধে, যার জন্য আমরা এই পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছি সহজেই। এটা হচ্ছে সবুজ প্রান্তরের সামনের দিকটা। এই যে রাস্তা দিয়ে সবুজ প্রান্তরে ঢুকতে হয়, অর্থাৎ এন্ট্রি পয়েন্ট এটা। আর এদিকটায় সবুজ বনভূমি, মাঝখানে নানা রঙের ফুলের গাছ। এখন যদিও ফুলের পরিমাণ অনেকটা কম, সিজনে কিন্তু প্রচুর ফুল ফুটেছে এবার। আমি এই ভিডিওর শেষে কিছু ছবি আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন ফুলের সিজনে যে ফুলগুলো ফুটেছিল সেগুলো। আমরা একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের অটো চলে এসছে, এই যে জাস্ট চা খেয়ে আমরা বেরিয়ে চলে যাবো আমবাসাতে আবার। আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে এসে থাকতেও পারেন। ডবল বেডের রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা এবং ট্রিপল বেডের ভাড়া হচ্ছে 2500 টাকা। আর ফ্যামিলি রুমও আছে, যেটা 3000 টাকায় পাবেন।
তাই আপনারা চলে আসতে পারেন মাঝে মাঝে সময় কাটাতে এই সবুজ প্রান্ত। সবুজ প্রান্তরের আগের ভিডিওগুলো যারা দেখেছেন, ডেসক্রিপশন বক্সে সেই রুম ভাড়া করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন ইচ্ছে করলে। আর সেখানে ডিটেলস দেওয়া আছে কি করে আগরতলা থেকে সবুজ প্রান্তরে পৌঁছানো যাবে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের সহযোগিতা আমি পাবো, তাই বিশেষ অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।